গতকাল সোমবার এই বাড়ি থেকে অমিতাভ পাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। অমিতাভ পাত্রের এটা নিজের বাড়ি। বাথরুমে পড়ে শ্বাসনালী কাটা মহিলার রক্তাক্ত দেহ রহস্যজনক খুনের কিনারা তদন্তে পুলিশ। শ্বাসনালী কাটা রক্তাক্ত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম অমিতাভ পাত্র, বয়স 61। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া পঞ্চায়েতের বাগবাগান এলাকার মাঝের পাড়ায়। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি রহস্যজনক এই খুনের ঘটনায় পুলিশ মৃতের ছোট মেয়ে ও মেজ জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতাভ পাত্রের 3 মেয়ে। বিগত দিনে তাঁর স্বামী বলরাম পাত্রের রহস্যজনক মৃত্যু হয়। গত 3 বছর আগে মেজ মেয়ে মুনমুন পাত্র বিশ্বাসের রহস্যজনক মৃত্যু ঘটে। মৃত্যু প্রসঙ্গে থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করেনি পাত্র পরিবার। সূত্রের খবর, মৃতের বড় মেয়ে মহুয়া কলকাতায় বিয়ে হয়েছেন। একমাত্র অবিবাহিতা ছোট মেয়ে মীনাক্ষী পাত্র মায়ের কাছে থাকতো। পাশাপাশি মেজ জামাই দীপঙ্কর বিশ্বাস প্রতিদিনই শ্বশুর বাড়িতে যাতায়াত করত। ছোট মেয়ে স্থানীয় একটি সংস্থার স্বাস্থ্যকর্মী। অন্যান্য দিনের মতো সোমবার ছোট মেয়ে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে, মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাথরুমে নজর পড়লে দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে অমিতা দেবী। দেহের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে আসে। খবর যায় গোসাবা থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় গোসাবা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে সূত্রের খবর, মেজ জামাই দীপঙ্কর বিশ্বাসের সাথে বিয়ের আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল শাশুড়ি অমিতার। সেই সম্পর্ক যাতে জানাজানি না হয় তার জন্যই মেজ মেয়েকে বিয়ে দিয়েছিলেন দীপঙ্করের সাথে। গত 3 বছর আগে মেজ মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই নিয়ে পুলিশ কোনো প্রকার অভিযোগ দায়ের করেনি পাত্র পরিবার। ইদানিং সম্ভবত শাশুড়ি জামাইয়ের মধ্যে সম্পর্কে চির ধরেছিল, সেই থেকে এই খুনের ঘটনা বলে মনে করছেন প্রতিবেশীরা। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গলার নলি কেটে খুন করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেতে গোসাবা থানার পুলিশ মৃতার ছোট মেয়ে ও মেজ জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্য উন্মোচন করতে বদ্ধপরিকর গোসাবা থানার পুলিশ। এই বাড়িতে অমিতাভ পাত্র এবং তার ছোট মেয়ে মীনাক্ষী একসঙ্গে বসবাস করত। গতকাল রাতেই অমিতাভ পাত্রের মৃতদেহ তার বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তার দেহে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন। পাশে ছিল একটি রক্তাক্ত ছুরি। গ্রামবাসীদের অনুমান, কেউ না কেউ এই অমিতাভ পাত্রকে খুন করেছে। পুলিশের কাছে গ্রামবাসীরা দাবি জানিয়েছে এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কালকে কি হয়েছে? হ্যাঁ, আমি তো বাড়ি ছিলাম না, এসে দেখলাম বৌমা পড়ে আছে, রক্ত বেরিয়ে সব মাথা টাথা ফেটে সব পড়ে আছে। তারপর আমাদের পুলিশ আসতে আমাদের তো ঢুকতে দেয়নি। তারপর ওই গ্রাম প্রতিবেশী এসে ওই পুলিশকে ডেকে, পুলিশ তো আমাদের ঢুকতে দেয়নি। পুলিশ, আমরা দাবি করছি যে এটা কি মনে হয় খুন? এটা মনে হচ্ছে খুন। আপনারা কি দাবি করেছেন পুলিশের কাছে? যে ঠিক মতো তদন্ত হোক। এই যে ঘটনাটা ঘটলো, আপনারা যখন বডিটা দেখলে তখন কটা বাজে? আমি যখন দেখি তখন 8:30 9টা। বাড়িতে আর কেউ থাকতো না, ও ছোট মেয়ে থাকতো। মানে যখন খুনটা হয়েছে তখন বাড়িতে কেউ ছিল না? ছিল না। আমি সেটা জানি না, কারণ ও তো একা থাকে। আর ছোট মেয়ে সকালবেলা হলে বেরিয়ে চলে যায়। ওই না বলে 200 জন লোক এখানে ছিল। পুলিশকে নিয়ে যেতে দেওয়া হবে না। গ্রামের লোকরা তো সব হম্বিতম্বি করতে লাগলো, হাই জামাইকে ধরো, এই জামাই সব কটাকে খেলো। এইভাবে বাড়ির সব এক এক করে মরে গেল, বংশ নিপত্তন হলো। এই বাচ্চা মেয়েটা একা আছে, এ যাবে। কিন্তু মিডিয়া কোথায় ডাকবে? বড়বাবু এসে বললেন যে আমরা সব রকম ভাবে চেষ্টা করব। তাহলে কোন জামাইয়ের কথা বললেন? কোন জামাই আসতো? মেজো জামাই, ওনার বাড়ি কোথায়? গোসাবা, দীপঙ্কর বিশ্বাস। ওনার যে স্ত্রী মানে মেজো জামাই, তিনিও তো মারা গেছে। এই মেজো মেয়ে, উনিও তো মারা গেছে। ও মরে গেছে। তারপরে আমার মামা অনেকেই বলছে রহস্যজনক ছিল। রহস্যজনক, এটা উদ্ধার করার জন্য বড়বাবুকে বলা হয়েছে। বড়বাবু কথা দিয়েছে। তার উপরে দিনের বেলা বাড়ির মধ্যে এইভাবে। ওই যে মেজো জামাইয়ের কথা বলছেন, উনি কি প্রায় আসতো এখানে? সবসময় উনি দেখাশোনা করে। মেজো জামাই যার কথা বলছেন, ওনার যে স্ত্রী কিভাবে মারা গেছিল? মানে এই যে অমিতা, হ্যাঁ, ওনার মেজো মেয়ে কিভাবে মারা গেছে? এই অমিতার মতো এরকম রহস্যজনক মৃত্যু তার।
কালকে যে সময় ঘটনা ঘটে হুম। কালকে কি দেখেছেন ওনাকে আসতে? এ আসবে না, ওই তো বাড়ির সংসারের মালিক। গ্রামবাসী অনুমান করছে যে মেজো জামাই থেকে এমন ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, কি নাম বলে মেজো জামাই? দীপঙ্কর বিশ্বাস। আপনি কি ওনার প্রতিবেশী? প্রতিবেশী এবং আমার মামা শ্বশুর। আপনার সঙ্গে কেমন? গোসাবা থেকে ক্যামেরা নিখিল বৈষ্ণবের সঙ্গে অনাদি রায় রিপোর্ট, অরণ্য টিভি। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।